বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রুকু 15, 7ম পারা, সূরা মায়েদা। স্মরণ করো যে দিন আল্লাহ রাসূলকে একত্র করবেন, তৎপর বলবেন, তোমরা কি সাড়া পেয়েছিলে? তারা বলবে, আমাদের কোনো জ্ঞান নেই, নিশ্চয়ই তুমি অদৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত। স্মরণ করো যখন আল্লাহ বলবেন, হে মরিয়ম তনয় ঈসা, তোমার প্রতি ও তোমার জননীর প্রতি আমার অনুগ্রহ স্মরণ করো। পবিত্র আত্মা জিব্রাইল ফেরেশতা দ্বারা আমি তোমাকে শক্তিশালী করেছিলাম এবং তুমি দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতেই তোমাকে জ্ঞান, বিজ্ঞান, তথ্যগত ও ইঞ্জিল শিক্ষা দিয়েছিলাম। তুমি কাদা দিয়ে আমার অনুমতিক্রমে পাখি সদৃশ আকৃতি গঠন করতে এবং তাতে ফুল দিতে, ফলে আমার অনুমতিক্রমে তা পাখি হয়ে যেত। জন্মন্ধ, কুষ্ঠ, ব্যাধিগ্রস্তকে তুমি আমার অনুমতিক্রমে নিরাময় করতে এবং আমার অনুমতিক্রমে তুমি মৃতকে জীবিত করতে। আমি তোমার থেকে বনি ইসরায়েলকে নিবৃত্ত রেখেছিলাম। তুমি যখন তাদের নিকট স্পষ্ট নিদর্শন এনেছিলে, তখন তাদের মধ্যে যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল, এ জাদু দ্বারা আর কিছুই না। আরও স্মরণ করো, আমি যখন হাওয়ারীদের ও প্রেরণা দিয়েছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো। তারা বলেছিল, আমরা বিশ্বাস স্থাপন করলাম এবং তুমি সাক্ষ্য থাকো যে আমরা আত্মসমর্পণকারী। স্মরণ করো, হাওয়ারীগণ বলেছিলেন, হে মরিয়ম তনয়ীশা, তোমার প্রতিপালক কি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পরিপূর্ণ খাঞ্জা প্রেরণ করতে সক্ষম? সে বলেছিল, আল্লাহকে তোমরা ভয় করো যদি তোমরা বিশ্বাসী হও। তারা বলেছিল, আমাদের ইচ্ছা করে যে তা থেকে কিছু আমরা খাবো ও আমাদের চিত্ত সান্ত্বনা লাভ করবে, আর আমরা জানতে চাই যে তুমি আমাদের সত্য বলেছ এবং আমরা তার সাক্ষী থাকতে চাই। মরিয়ম তনয় ঈসা বলল, হে আল্লাহ,